আমাদের মা বোনদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাদেরকে দুনিয়া থেকে বিমুখ করা দরকার। দুনিয়ার যে আকর্ষণ এবং চাকচিক্য, এটা থেকে তাকে ফিরানো দরকার। তারা যদি দুনিয়ার আকর্ষণের ভিতরে লিপ্ত থাকে, তাহলে তারা যেভাবে নষ্ট হবে, পরিবার যেভাবে ধ্বংস হবে, আবার আমাদের মুসলিম প্রজন্ম নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদের মা বোনদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা ওই কথা আনতেছেন এমন জায়গা থেকে যারা উম্মতের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ, তাদেরকে বলতেছে, ইয়া নিসা আন-নবিয়্যি মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ। আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে বলতেছেন, কোন বিষয়ে সতর্ক করতেছেন? মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনাহ, সুস্পষ্ট ফাহেশা তোমাদের মাঝে কেউ লিপ্ত হতে পারবে না। ফাহেশার অর্থ আমরা পরে আলোচনা করব। সুস্পষ্ট ফাহেশার ভিতরে তোমাদের কেউ লিপ্ত হতে পারবে না। কাদেরকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে সতর্ক করতেছে। যাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান পুরাপুরি, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, তোমাদের মাঝে কেউ যদি সুস্পষ্ট ফাহেশার ভিতরে লিপ্ত হয়, তাহলে তার সাজা দ্বিগুণ হবে। বিষয়টা একটু দিল থেকে যদি আমরা চিন্তা করি, উম্মতের সবচেয়ে সেরা যারা নারীদের ভিতরে, যাদেরকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের জন্য নির্বাচন করছেন, তাদেরকে যদি এই বিষয়ে সতর্ক করতে হয়, তাহলে উম্মতের অন্য কোনো নারী যারা আছে, এদেরকে সতর্ক করার বিষয়টা কত বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে আল্লাহ সতর্ক করতেছেন, তোমাদের মাঝে কেউ যদি সুস্পষ্ট ফাহেশার ভিতরে জড়ায়, তাহলে তার সাজা দ্বিগুণ হবে, তার সাজা দ্বিগুণ হবে। তাহলে অন্যান্য যারা মা বোন আছেন উম্মতের, এদেরকে এই বিষয়ে যে সতর্ক করা লাগবে, এটা কি বলার অপেক্ষা রাখে? সে যেই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে যদি আল্লাহ বলতে পারেন, তাহলে অন্যদেরকে বলাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখন সুস্পষ্ট ফাহেশা আসলে কাকে বলে? আমরা সংক্ষিপ্ত আকারে যদি বলি, সুস্পষ্ট ফাহেশা কাকে বলে? এক নম্বর হলো, সুস্পষ্ট ফাহেশার অর্থ হলো যেটা নারীর পোশাকের সাথে যুক্ত। কার সাথে যুক্ত? আমার সাথে বলেন। নারীর পোশাকের সাথে। পবিত্র কোরআনে একটা ঘটনা কেন্দ্রিক একটা আয়াত আমাদেরকে আল্লাহ তাআলা শুনাইছেন। ঘটনাটা কি? জাহিলি যুগে মক্কার এই একটা প্রথা ছিল যে মক্কার যারা নারীরা আছে, তারা রাতের অন্ধকারে তাদের কাপড় চুপড় খুইলা শুধু তাদের লজ্জাস্থানে একটা আবরণ রাইখা এরপরে তওয়াফ করতো বাইতুল্লাহ শরীফ। এদের যুক্তি ছিল সুন্দর। যুক্তি যেটা ছিল সেটা ছিল হলো,
আমরা যেই কাপড় পরা গুনার কাজ করি, যেই কাপড় আমরা ব্যবহার করি, বিভিন্ন কাজকর্ম করি, এই কাপড় পরে আমরা আল্লাহর সামনে যাই কি করে? অর্থাৎ তারা যেটা করছে তাদের কাছে সুন্দর যুক্তি। যেই কাপড় করে আমরা বিভিন্ন কাজ করি, ওটা নিয়ে আল্লাহর সামনে কেমনে যায়? যুক্তি এমনই হয় মানুষের। যুক্তি কি হয়? এমনই হয়। প্রত্যেকের কাছে তার যুক্তি সুন্দর হয়। যুক্তি এজন্য কাউকে মুক্তি দিতে পারে না। এখানে আমি যখন উমরায় যাই তখন এই কথা অনেক মনে পড়ে আমার। আমি বারবার এই কথা বলি, জাহিলি যুগের নারী পুরুষের বাইতুল্লাহর প্রতি তাজিম ছিল। তাজিম প্রকাশ করার ভঙ্গিটা ভিন্ন ছিল। বাইতুল্লাহ শরীফকে তারা সবকিছু থেকে আলাদা মনে করত, এবং বাইতুল্লাহ শরীফে যারা আসতেন তাদেরকেও তারা আলাদাভাবে গণত। জাহেলি যুগে বাইতুল্লাহ শরীফের যেই তাজিম ছিল তাদের দিলের ভিতরে, এটার যেই ওয়াকার ছিল, বর্তমানে যারা উমরা করতে যায়, আমাদের মা বোনদের তো দূরের কথা, আমাদের সাথে যেই পুরুষরা যায়, এদের ভিতরে বাইতুল্লাহর সামান্য পরিমাণ তাজিম থাকে না। তাজিম থাকে না। বাইতুল্লাহর যে সর্বোচ্চ পর্যায়ে আজমত করতে হয়, এটার সাথে যে দ্বীন ইমানের সম্পর্ক, আমি দেখি না বাইতুল্লাহর তাজিমটা প্রকাশ পায়। জাহেলি যুগেও নারী পুরুষ আলাদা তওয়াফ করত। এই ঘটনা থেকে বোঝা যায় পুরুষরা দিনে তওয়াফ করতো আর নারীরা কি করত। এখন হজ আর উমরা করতে যদি নিচতলায় কেউ তওয়াফ করতে যায়, তাহলে কোনো পুরুষ বাঁচতে চাইলেও বাঁচতে পারবো না। ওরে ধাক্কায়া নারীরা আরেক দিকে লয়ে যাবে। আমার কথা কি বুঝে ধরে আপনি গো? যারা আমাদের মা বোনদেরকে হজ বা উমরায় নেন, তারা যদি এতটুকু কাজ করতেন, বাইতুল্লাহর তাজিম কাকে বলে এটাও যদি শিখাইতে পারতেন বা শিখাইতেন, বাইতুল্লাহর তাজিম করা দরকার। জাহেলি যুগে তাদের দিলে তাজিম ছিল, তাদের পদ্ধতি ভিন্ন ছিল। ইসলাম বাইতুল্লাহর তাজিমকে আরো বাড়াইছে। এজন্য বাইতুল্লাহ দেখার পরে তাজিম মূলক যত শব্দ আছে আপনি ব্যবহার করতে পারেন। দেখবেন দোয়ার ভিতরে আল্লাহুম্মা জিদ হাযাল বাইতি তাশরীফা ওয়া তাযীমা ওয়া তাকরীমা, যত মানে সম্মান সূচক শব্দ আছে সব বাইতুল্লাহর সামনে ব্যবহৃত হয়েছে। এই দোয়া অনেকে শিখায় দেয়, কিন্তু বাইতুল্লাহর তাজিম কি জিনিস এটা শিখাই না। একজন মানুষ নিজের মন মতো তওয়াফ করব, বাইতুল্লাহ নিজের মন মতো গমন করবে, বাইতুল্লাহ তার চাল চলন নিজের মতো করে হবে, এটা বাইতুল্লাহর তাজিম কি করে হয়? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, মক্কার কাফেরদের ভিতরে তাজিম ছিল, তো তাজিম আদায়ের তরিকা এটা যৌক্তিক ছিল তাদের, মানে তাদের ভাষায় তারা এটা যুক্তি দেয়া করছে যে আমাদের যে জামা কাপড় এগুলো তো, কিন্তু পুরা নগ্ন হয়ে তওয়াফ করতো, বিষয়টা এমন না। আমি এটা বিস্তারিত দেখছি। আগে আমি এমনই মনে করতাম যে একটুও কাপড় রাখতো না। তারা কাপড় রাখতো, তাদের লজ্জাস্থানে কি রাখতো? কাপড় রাখতো, কিন্তু যেই কাপড় ব্যবহার করতো ওই কাপড় পরা তওয়াফ করতো। কিন্তু পুরাপুরি পুরুষের যাওয়া নিষেধ ছিল, শুধু নারীরাই তওয়াফ করত। এই কথা কোরআন আমাদেরকে শুনাইছেন, ওয়া ইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা ওয়াল্লাহু আমারানা বিহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। এখানে অশ্লীলতা বলতে ওই নারীদের কাপড়ের বিষয়ে আলোচনা আসছে। আল্লাহ এটা অশ্লীলতা বলছে, কাপড়ের বিষয়টাকে, নারীদের পোশাক খোলাটাকে কি করা হয়েছে, শরীয়ত কি হিসাবে আনা হয়েছে? অশ্লীলতা। কিন্তু ওরা এই কথা বলতো এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ এইভাবেই করতে বলছে। তো যখনই ওরা অশ্লীল কাজে জড়াইতো, কইছে আমাদের বাপদাদা থেকে এটা আমরা দেখে আসছি। তো বাপদাদা থেকে দেখে আসছে, ওটারে দিন হিসাবে চালায় দিছে।
এরপরে আল্লাহ এটা স্পষ্ট করে বলছে, কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা। কোন নারীর পোশাকের ব্যাপারে নগ্নতা, সেটা যেটা যত তাজিম মনে করে হোক, আল্লাহ এই জাতীয় অশ্লীল কাজের নির্দেশ দিতে পারেন না। যারা আল্লাহর দিকে এই কথা সম্বন্ধ করত, তাদের ব্যাপারে আতাকুলুনা আলাল্লাহি মা লা তাআলাম। তোমরা না জানি না আল্লাহর ব্যাপারে এমন গুরুতর কথা বলতেছো। ভাব তর্জমা করলাম যে এত গুরুতর কথা আল্লাহর সামনে বলতেছো। কারণ আল্লাহ তাআলা যখন মানুষকে বানাইছেন, সাথে সাথে মানুষের পোশাকও বানাইছেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে যে জান্নাতে পাঠাইছেন, পোশাক সহ পাঠাইছেন। জিনেরা কি পোশাক পরে এটা আমরা জানি না। জিনেদের সাথে পোশাকের কোনো বৈশিষ্ট্য আলাদা আছে আমাদের জানা নাই, আপনারা জানলে কইতারেন। ফেরেশতারা আলাদা কোনো পোশাক পরে, তাও আমাদের জানা নাই। কিন্তু বিভিন্ন এমনি হয়তো ভিডিওতে দেখায় ফেরেশতারা সাদা পোশাক পরে আছে। ফেরেশতাদের পোশাক লাগে এটাও আমার জানা নাই, বোঝেন নাই? আমাদের মতো ফেরেশতাদের লজ্জাস্থান আছে, তাও আমার জানা নাই। থাকার কথা না, যৌক্তিকভাবে থাকার কি না কথা না। তাহলে অন্যান্য প্রাণীদের তো পোশাকের কোনো মাসলা নাই। আমি বললাম জিনের পোশাকের মাসলাও কোরআন হাদিস থেকে আমার কাছে সুস্পষ্ট জানা নাই। ফেরেশতাদের পোশাকের মাসলাও আমার কি নাই, জানা নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে যখন বানাইছেন, সাথে সাথে মানুষকে ঢাইকা বানাইছেন, পোশাক দিয়া বানাইছেন। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, তাদের পোশাক ছিল, কোরআন থেকে বোঝা যায়। হ্যাঁ, পোশাক কখন তাদের গা থেকে পড়ে গেছে, যখন তারা গাছের কাছে গেছে। তার মানে হলো একজন মানুষ অপরাধীর, এটার যথেষ্ট হলো তার গায়ে শরীয়তের যে পোশাক, ওই পোশাক যদি না থাকে, অপরাধী হওয়ার জন্য যথেষ্ট। বনি আদম এই পোশাকের বাইরে যদি ভিন্ন কোনো পোশাক পরে, যে পোশাকটা শরীয়তে অনুমোদিত না, পোশাকের যে শর্তগুলো আছে, এই পোশাকের বাইরে যদি পোশাক পরে, এটা অশ্লীলতা। আমার এই কথা কি বুঝতেছেন? তাহলে অশ্লীলতার এক নম্বর অর্থ হলো, বিশেষ করে নারীদের ক্ষেত্রে কোরআনে ব্যবহার করছে পোশাকটা। তাহলে একজন নারী অশ্লীলতার ভিতরে লিপ্ত কি লিপ্ত না, এই কথা সবার আগে প্রকাশ পায় হলো তার পোশাকের মাধ্যমে। পোশাকের মাধ্যমে গুনার ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে খারাপ গুনাহ হলো অশ্লীলতার সাথে যে যুক্ত গুনাহ, এটা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ গুনাহ, সবচেয়ে ঘৃণিত গুনাহ আল্লাহর কাছে, সবচেয়ে ঘৃণিত। তাহলে আমরা আমাদের বিবিদের, আমাদের মেয়েদের, বিশেষ করে ছেলেদের আছে, কিন্তু এই ক্ষেত্রে মেয়েদেরটা গুরুত্বপূর্ণ। আমরা যেদিন থেকে মেয়ের মালিক হই, বাবা হই আল্লাহর পক্ষ থেকে, সেদিন থেকে এই মেয়েটাকে যদি আমি নেককারা বানাইতে চাই, তাহলে আমার সবার আগে যে বিষয়টা খেয়াল করতে হবে, আমি তাকে কি পোশাক পরাইতে। আপনি বিবাহ করার পরে এই বিষয়টা দেখতে হবে, আপনার বিবিকে আপনি কি পোশাক পরাইতেছেন। আপনার বোন আপনার অধীনস্থ, আপনার বোন কি পোশাক পরে, আপনার মা কি পোশাক পরে, এই পোশাকের মাঝে এই জিনিসটা লুকে আছে যে এই নারী ভালো না আল্লাহর কাছে সবচেয়ে খারাপ যে সমস্ত নারী, তাদের অন্তর্ভুক্ত। তাহলে নারীদের পোশাকের ব্যাপারে যদি শরীয়তের সীমানা লঙ্ঘন করে, তার পোশাকটা যদি পরপুরুষকে আকর্ষণ করে, এবং তার পোশাকটা যদি এই পর্যায়ে হয় যে তার লজ্জাস্থানগুলো আরো স্পষ্ট করে, তার লজ্জাস্থান দেখা যায়, কথা বোঝেন নাই? যদি এমন পোশাক কোন নারী পরে, তাহলে ওই নারী যে অশ্লীল নারী, এর জন্য ভিন্ন কোনো প্রমাণ দরকার না, ভিন্ন কোনো প্রমাণ দরকার। এবার আমার কথা বুঝেন, কোন নারী কোনো গুনাহ করে নাই, আপনাদের ভাষায় কোন গুনাহ করে নাই। গুনাহ করে নাই মানে আপনার ভাষায় জিনা করে নাই মনে করে, কিন্তু ওই নারীর পোশাকটা এই পর্যায়ে, যে পোশাকটা
তার লজ্জাস্থানের প্রতি মানুষকে আকর্ষিত করে, তার প্রতি মানুষকে আকর্ষিত করে। পুরুষের কাছে নারী পুরাটাই লজ্জাস্থান। কথা বুঝে নেই, নারীর লজ্জাস্থান কতটুকু? পুরাটাই। পরপুরুষের কাছে পুরাটাই লজ্জাস্থান, এটা মনে করতে হবে। কিছু কিছু অংশ বাদ পড়ছে, কিন্তু ওর প্রতি আকর্ষণ কম না, কিন্তু ওটাও পর্দার অন্তর্ভুক্ত। আমরা পর্দার আলোচনা করছি, আমরা এখানে বুঝাইতেছি। তাহলে নারীর পোশাক যদি পুরুষকে আকর্ষণ করে, তাহলে বুঝতে হবে ওই নারী অশ্লীল নারী। হ্যাঁ, অন্য কোন পুরুষ তার দিকে তাকায় না, কিন্তু এটা আছে। এখন বিশ্বে সবচেয়ে বড় আন্দোলনের একটা আন্দোলন হলো পোশাক নিয়ে আন্দোলন। কি আন্দোলন? পোশাকের ব্যাপারে স্বাধীন মনে করে মানুষ নিজেকে। আমি বললাম আল্লাহর কাছে অশ্লীলতার প্রথম অর্থ কোরআন এইটাই। সর্বপ্রথম যে আয়াতটা আছে, অশ্লীলতার অর্থ পোশাক নিয়ে ব্যবহার হয়েছে। সবার আগে অশ্লীলতা শব্দ কোরআনে কি অর্থে ব্যবহার হয়েছে? পোশাক। এজন্য ভালো করে বুঝতে হবে, এই যে পোশাকের বিষয়টা আপনি হালকা মনে করলে কি হবে? সারা পৃথিবী যারা এই চক্রান্তে নামছে মুসলমানদেরকে দিন থেকে সরাবে, ইমান থেকে সরাবে, তারা সবার আগে নারীর পোশাকের গায়ে হাত দিচ্ছে। সবার আগে নারীর পোশাকের গায়ে হাত দিচ্ছে। কারণ একটা মানুষকে পোশাকের মাধ্যমে যতটা আকর্ষণীয় ভাবে ফুটানো যায়, পোশাক ছাড়া একটা মানুষকে অতটা আকর্ষণীয় ভাবে ফুটানো যায় না। তাহলে বিশ্বের যারা নিজেদেরকে দ্বীন আর ইমানদার দাবি করে, এমন ছেলেদেরকে আকর্ষণ করার জন্য নারীকে আকর্ষণীয় পোশাকে, শরীয়ত বিরোধী পোশাকে তাদের সামনে আনলেই এদেরকে দ্বীন ইমান থেকে দূরে সরাইতে পারবে তারা, এটা তারা জানে। এজন্য যে কোনো ভাবে তারা নারীর পোশাকটাকে সামনে আনছে। এবং পৃথিবীর এই সভ্য জাতি সবার আগে যে জিনিসের উপরে হাত দিছে, সেটা হলো পোশাকের গায়ে হাত দিছে। পোশাকের ব্যাপারে নারীদেরকে স্বাধীন করে দিচ্ছে। পোশাক নারী যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক আরবের মুশরিকরা ভালো নিয়তে পুরুষ থেকে আলাদা যে কাজ করছে, যে লজ্জাস্থানের উপর দুই একটা কাপড় রাখবো, এখনো পৃথিবীতে চলার জন্য সর্বোচ্চ এতটুকু শর্ত। সর্বোচ্চ কি? এতটুকুই শর্ত। তারা ওটাকে ইবাদত মনে করে পুরুষ থেকে আলাদা করছে, আর এরা এটাকে শিল্প বানায়া ওরা দিন মনে করে করছে। আর বর্তমানে যারা করে, এটারে দিনের বিরুদ্ধে মানুষকে নেওয়ার জন্য করে, ব্যক্তি স্বাধীনতা হিসাবে করে, রবের নির্দেশকে উপেক্ষা করে। পোশাক এমন একটা বিষয় যেটা মানুষের জীবনের প্রত্যেকটা অংশের সাথে পোশাক জড়িত। প্রত্যেকটা অংশের সাথে। একটা মানুষের ঘরের সাথে পোশাক জড়িত কি জড়িত না? বাহিরে যাবে পোশাক জড়িত কি জড়িত না? কোন অনুষ্ঠানে যাবে কেউ, এর জন্য পোশাক জড়িত আছে না নাই? যে কোনো জায়গায় মানুষ যাবে, সেখানে তার পোশাকের কি আছে? প্রয়োজন আছে। তো জীবনের প্রত্যেকটা পার্টের সাথে পোশাক জড়িত। এখন যদি পোশাকের ব্যাপারে নারীদেরকে স্বাধীন করা যায়, তাহলে জীবনের প্রত্যেকটা পর্ব থেকে আল্লাহর দ্বীনের গায়ে মারাত্মক আঘাত দেওয়া যায়, আল্লাহর বিধানের সর্বোচ্চ পর্যায়ে আঘাত দেওয়া যায়। তাহলে শরীয়ত আমাকে যে সভ্যতা শিখাইতেছে, আমাকে যে জান্নাতি মানুষের যে বৈশিষ্ট্য আমার সামনে আনছে, সেটা হলো পোশাক। আশ্চর্য কথা, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের পোশাক ঝরে গেছে, তো সবার আগে তারা পেরেশান হয়েছে কি? এই পেরেশানি না, জান্নাত হারাইছে এই পেরেশানি না, অপরাধী যে তারা করছে ওটা তো পেরেশান আছে। যে প্রকাশটা তারা সবার আগে ঘটাইছে, আল্লাহ নিজে বলতেছে, এরা আগে পেরেশান হয়ে গেছে। আমাদের পোশাক গেল কোত্থেকে? পোশাক দিয়ে পেরেশান। জান্নাতের যে পাতা আছে, এই পাতাগুলো ছিঁড়া পোশাকের মতো তারা কাজে লাগাইতেছে। দেখেন, তারা সবকিছু ভুলে গেছে। সবার আগে যেটা আনছে সেটা হলো নিজেদের গায়ে পোশাক, যেটা ওই পোশাকটা ফিরে আনতে চায়। জান্নাত হারাইতেছে তারা।
এবং জান্নাত থেকে বাইর হইতেছে তারা, কিন্তু সবার আগে মাথার ভিতরে এই উম্মতের ঢুকছে কি? পোশাক আমাদের ঠিক করা লাগবে, পোশাক পরে গেছে, পোশাক ঠিক করা লাগবে। আর বর্তমানে এই উম্মত সবার আগে গাফেল হয়ে গেছে পোশাকের ব্যাপারে, বিশেষ করে মেয়েদের পোশাকের ব্যাপারে উম্মত গাফেল হয়ে গেছে। আল্লাহ নবীর বিবিদেরকে বলতেছে, ইয়া নিসা আন-নবী কি মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়্যিনা। সবার আগে চিকিৎসা করাইতেছে আল্লাহ তাআলা, আর উম্মতের কাছে এটার কোনো ভ্যালুই নাই। তো এই উম্মত ঈমান নিয়ে আল্লাহর কাছে যাবে কি করে, ভাবে কি করে ঈমান নিয়ে যাবে? তাহলে পোশাক জান্নাতি মানুষের বৈশিষ্ট্য, এবং আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় জান্নাতীদের পোশাক নিয়ে আলোচনা করছে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, আছে না? ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে কিসের? রেশম। কোথাও আছে মিন ইস্তাবরাক, অনেক বিভিন্ন শব্দে আছে। পোশাকের যে বিষয়টা, এই বিষয়টা বিশেষ করে নারীদের সাথে পোশাকের সাথে দ্বীন ঈমানের যোগসূত্র আছে না নাই? তাহলে আমি বললাম পবিত্র কোরআন 1 নম্বর কোন বিষয়টা হাইলাইট করছে? পোশাক। পোশাকের সাথে যদি আমি শরীয়ত বিরোধী আচরণ করি, তাহলে এটা শরীয়তে অশ্লীলতার পর্যায়ে, বিশেষ করে মা বোনদের ব্যাপারে। আমি বললাম সারা পৃথিবী আমাদেরকে দ্বীন ঈমান থেকে সরানোর জন্য প্রথমে নারীকে পোশাক থেকে সরাইছে। পোশাকের ব্যাপারে তার দিলের ভিতরে স্বাধীনতা আছে, যে ওর মানে স্বাধীন মানুষ, তার পোশাকের ব্যাপারে স্বাধীন। এখন মনে করেন পুরা উম্মতে মুসলিমা যাদেরকে মুসলমান আমরা মনে করি, নরসিংদীতে একটা ঘটনা ঘটছে কিনা অনেক আগে, একজন বোরকা পরা সম্ভ্রান্ত ঘরের এক রমণী এক ফাহেসা অশ্লীল নারীকে পোশাকের ব্যাপারে বলছে। তো বলার পরে পুরা একবারে মিডিয়া এবং এমনকি আমাদের উদারপন্থীরা ওই কথা আলোচনা করছে। পোশাকের ব্যাপারে মানুষ যেমন ইচ্ছা পোশাক পরতে পারে, এটা ঠিক আছে, বাকি লোকালয়ে এটারে একটু আড়াল করার দরকার আছে। কারণ আমরা এখনো ওই পোশাকে অভ্যস্ত হই নাই, ওই পোশাকে ব্যাপকভাবে আমরা কি হই নাই অভ্যস্ত। একবারে বাংলাদেশের মানে বড় স্কলারদের একজন এই আলোচনা করছে, এটা গুলশান বনানী এসব জায়গায় এটার জন্য একটা কি আছে পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটা তো ওই জায়গায় তৈরি হয়, এসে দিনের দরদ দিয়ে বলছে, বিশ্বাস করে মানে ওখানে পরিবেশ তৈরি হইলে আমরা ওখানেও এটাকে সমর্থন করি। তা এটা হলো শরীয়তের বিধানের সাথে প্রাথমিক লেভেলে সবচেয়ে মারাত্মক আঘাত। যেমন মনে করেন যদি বর্তমানেও কিছু আছে, এটাও কবে চলে দেখে যান, যদি কেউ অবৈধভাবে জিনা করে, তাহলে এটা বলে তারা অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়েছে, মানে ওই এলাকার সমাজ ওটা মাইনা নেয় নাই। বাড়িধারা গুলশানের সমাজ ওটা মাইনা নিছে, ওখানে সমস্যা নাই, কিন্তু গ্রামে যেহেতু এই ঘটনা এখনো মাইনা নেয় না, এটা অসামাজিক কাজ। শরীয়তের পরিভাষার উপর আঘাত করে, এটা শরীয়তের গায়ে আঘাত করা, এটা মনে করতে হইব। এখানে অসামাজিক কাজ এটা না শরীয়তের সবচেয়ে খারাপ কাজ, সবচেয়ে অপরাধ। দুনিয়াতে জিনার মতো সাজা কোনো অপরাধে নাই, কোনো কাফেরদের এই সাজা নাই, কোনো মুশরিকদের এই সাজা নাই, কোনো মুরতাদের এই সাজা নাই। যেই সাজা কার আছে? প্রাপ্ত বয়স্কা এরা যদি বিবাহের পরে জিনা করে, এই সাজা কোনো মুরতাদের নাই। আমি বললাম নাই, আপনি আনেন। মুরতাদের কতল করার কথা আছে, আরে কতল করার কথা শরীয়তে বলেন, বলছে এদেরকে বাস কোথাও আছে মাজা, কোথাও আছে বুক পরিমাণ মাটির ভিতরে, এরপরে পাথর মারতে মারতে এদেরকে দুনিয়া থেকে বিদায়। এই সাজা মুরতাদের আছে কোনো মুরতাদের, কোনো কাফেরের, কোনো মুশরিকের? তাহলে ওই বিষয়টারে আপনি বানাইছেন কি অসামাজিক, মানে ওই এলাকার সমাজ এটা মানে নাই, কিছুদিন পরে মানলে এটা সামাজিক হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা নাই, আছে সামাজিক পর্যায়ে। শরীয়তের পরিভাষায় এটা সবচেয়ে বড় আঘাত। শরীয়তের গায়ে এত বড় আঘাত দেওয়া যায় না। আমরা পত্রিকা এটা পড়ি, অসামাজিক কার্যক্রমে লিপ্ত হয়েছে। যাই হোক, আমি বললাম একটা ঘটনা ঘটতে পোশাকের, এটাকে কেন্দ্র করে
একবারে উদারপন্থীরা এবং যারা জাতির মুখপাত্র এমন লোক বলতেছে পোশাকের ব্যাপারে সে তারটা পড়ুক, কিন্তু এমন জায়গা পড়লো কেন? লোকালয়ে, ট্রেন স্টেশন। আমরা ছাড় দিতে দিতে কোন পর্যায়ে যাবো কে জানে না। এখানের বিষয়টা বলতে হবে অশ্লীল নারী। এটা কি নারী? অশ্লীল। জাহিলি অশ্লীলতার চেয়ে এটা আরো ভয়ঙ্কর অশ্লীল ছিল। এখন একজন মানুষ যদি পোশাকের স্বাধীনতার বিশ্বাস করে, যে পোশাক একজনে বোরকা পরলে পড়তে পারে, আরেকজনে বোরকা ছাড়া থাকতে পারে, এই স্বাধীনতা যে বিশ্বাস করে, পোশাক ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা আমাদের জন্য ঠিক না। এই কথা যদি কেউ মনে করে, আল্লাহর কসম সে ইমানের ভিতরে থাকবে না। যদিও সে বোরকা পরে, যদিও সে দাড়ি লাগাইছে, টুপি লাগাইছে, যদিও সে সেজদা দিতে দিতে কপালে দাগ পড়াইছে, এরপর যদি সে মনে করে পোশাকের ব্যাপারে আরেকজন যাকে সে মুসলমান দাবি করে তাকে যদি মনে করে সে স্বাধীন হতে পারে, তাইলে সে আসলে মুসলমানদের কাতারে থাকবে। আল্লাহর সুস্পষ্ট নির্দেশের লঙ্ঘনে সে আরেকজনের স্বাধীনতা মনে করতেছে। তাহলে এর মতো আনাম পৃথিবীতে আছে? কি বললাম? আনাম কোরআনের ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তার মানে হলো পোশাকের ব্যাপারে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে সিরিয়াস থাকতে হবে। এই বিষয়ে যদি উম্মাহাতুল মুমিনিনকে সতর্ক করা হয়, আপনি ওই সতর্কতার ভিতরে সবার আগে আপনার খেয়াল করতে হবে যে আপনি আপনার মেয়েকে কি পোশাক পরাইতেছেন, আপনার বিবিকে কি পোশাক পরাইতেছেন। বুঝেন নাই? কি পোশাক পরায় আপনার মেয়েকে আপনি স্কুলে পাঠাইতেছেন, আপনার বিবিরে চাকরিতে পাঠান যায় না চাকরি, এটা তো পোশাকের ব্যাপারে আপনি কাউকে পাঠাইতেছেন। আরেকটা হলো অশ্লীল পোশাকটা আপনার কাছে কোন স্তরে, কোন লেভেলে? অশ্লীল পোশাকের নারী, বেপরদার নারী আপনার কাছে কোন দৃষ্টিতে? আপনার কাছে অশ্লীল পোশাকের কোন নারী দেখার পরে মনে হইতেছে ও পরে অনেক সুন্দর দেখা যায়, ওর দিকে আপনি তাকায় রয়েছেন, আপনি একজন অশ্লীল লোক, এটা মনে রাখতে হবে। অশ্লীল পোশাকের নারীরা মোবাইলে দেখতেছেন, মনে করতেছেন ভালোই তো, সুন্দরই তো দেখ, আপনি সুন্দর নামে আপনি বান্দর, আপনি অশ্লীল লোক, আপনি খারাপ লোক, আপনার চরিত্র নষ্ট, আপনি আজে বাজে লোক, আপনি দাড়ি রাখলেও আজে বাজে লোক, আপনি পাগড়ি পরলেও আজে বাজে লোক। যেটারে আল্লাহ এত ঘৃণা করছে, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সবার আগে কুল আপনি বলে দেন আপনার রব হারাম করছে, রব হারাম করছে ফাওয়াহিশ, জাহিরি বাতিনি, সব অশ্লীল কথা কাজকে আপনার রব কি করছে? হারাম করছে, আপনার রব হারাম করছে। আর আপনার কাছে এটার ভিত্তি আরাম মনে হয়, ভালো লাগা মনে হয় না। তাহলে অশ্লীল পোশাকের কোন নারীকে কোন পুরুষের কাছে যদি ভালো লাগে, ওই পুরুষ অশ্লীলতার ভিতরে জড়িত। এই ভালো লাগাটা ভালো করে বুঝেন। অশ্লীল পোশাকের ভালো লাগা যদি আপনার কোনো আপন জন হয়, এরপর অশ্লীল পোশাকটা ভালো লাগছে, তাহলে আপনার কিন্তু হিসাব করতে হবে। আপনার হিসাব করতে হবে যে এই যে ভালো লাগা মানে কি, আপনি বাইরে গেছেন, রাস্তায় যা দেখছেন কোন বেডি খারাপ পোশাক পরছে, আপনি চিন্তা করছেন এমন পোশাক একটা কিনলেন না আপনার বউরে পরাইবেন। রাগ করেন না আমার কথা। এরপরে আপনি এটার ভিতরে মজা নিতেছেন। এই মজা নেওয়াটা ওদের সাথে সাদৃশ্যতা যদি হয়, তাহলে আপনার খবর আছে। আরেকটা হলো আপনি জানেন এটা অন্যায় অপরাধ এবং অশ্লীলতা উদ্দেশ্য না, যে আপনার মন চাইছে আপনার বিবি একটা পোশাক পরুক, কিন্তু বিবিরাও সতর্ক করছেন, আপনিও সতর্ক হয়েছেন, এটা ওই লেভেল থেকে একটু নিচে। বাকি ভালো করে বুঝেন, আমাদের এই বিষয়ে সতর্ক থাকা দরকার। কোন অশ্লীল পোশাকের কোন নারীকে আমার কাছে ভালো লাগলো আর আমার বিবিকে অশ্লীল পোশাক আমি পরাইলাম, হতে পারে অশ্লীল নারীর যে চরিত্র আপনার বিবির ভিতরে চলে আসে। বোঝেন নাই আমার কথা? এটা আপনার প্রাপ্য, আপনার পাওনা। আল্লাহ আমাদেরকে মাফ করুক। তাহলে পোশাকের ক্ষেত্রে যে অশ্লীলতা, এই অশ্লীলতা এখন একটা আন্দোলন পোশাকের ব্যাপার। সারা পৃথিবী থেকে পোশাককে ছিনায় নেওয়া হয়েছে। আল্লাহর কসমে বাংলাদেশ থেকে পোশাককে ছিনায় নেওয়া হয়েছে। আপনার যদি বিশ্বাস না হয়, অনুমতি নাই দেখে শরীয়তে, আপনি যদি ওই ধারণা লালন করতে পারতেন যারা অশ্লীল নারী,
এদেরকে দেখলে আপনার দিলের ভিতরে ক্রোধ যদি এমন হইতো যে ক্রোধে আপনার পুরা শরীর ঘরমাক্ত হয়ে যায়, পশম খাড়ায় যায়, তাহলে বলতাম যে অশ্লীলতার ব্যাপারে আল্লাহর কি ঘৃণা ওটা নিয়ে আপনি দেখতে পারেন। আমাদের ইউনিভার্সিটি গুলো দেখেন, ইসলামী ইউনিভার্সিটি গুলো দেখেন, নাম দিয়েছে ইসলামী ইউনিভার্সিটি। এটা বলে ইসলামী ইউনিভার্সিটি, আবু জাহেল ইউনিভার্সিটি কোন দিকে যান? আবু জাহেলরাও তো এমন শিল্পের রূপ দেয় না, প্রাতিষ্ঠানিক রূপ দেয় না। প্রাতিষ্ঠানিক ভাবে নারীরা এই পোশাক পরতে পারে, এটা তো আবু জাহেলরাও রূপ দেয় না। এটা ফেরাউনও তো এই রূপ দেয় নাই। আমরা তো এই রূপের কথা পাই নাই। এই যুগের নব্য ফেরাউন, নব্য আবু জাহেলরা আগের যুগের ফেরাউন এবং নমরুদের চেয়ে অনেক নিচে নেমে গেছে। নাম যদিও মুসলমান, এরা ফেরাউনের চেয়ে অনেক বেশি অপরাধী। এরা এটাকে শিল্প হিসাবে আইনা ভালো করে বোঝে। সারা পৃথিবীতে অশ্লীলতা যে ছড়াইছে, এই ছড়াইছে পোশাকের মাধ্যমে। পোশাকের ব্যাপারে অসতর্ক থাকার কারণে একদল পোশাকের ব্যাপারে অসতর্ক ছিল, আর পুরা যুবকরা, দাড়িওয়ালা যুবকরা, টুপি পরা যুবকরা, ওদের নাই পাগড়িওয়ালা যুবকরা এই পোশাকের ঘৃণা দিলের ভিতরে আনতে পারে নাই। তো এই অশ্লীল একটা সমাজ তৈরি হয়েছে, পুরা সমাজের ভিতরে অশ্লীলতা ছেয়ে গেছে। এই সমাজ সবার আগে নারীদেরকে উলঙ্গ করা শুরু করছে কাপড় দ্বারা। একদিনেই মানুষকে জিনার দিকে নেয় নাই, সবার আগে কোন ছায়াছবি, নাটক বা সিনেমার মাধ্যমে দেখাইছে অশ্লীল পোশাক পরাইয়া। কি পরাই? অশ্লীল পোশাক পরাইছে, দেখছে আপনি ওটা খান, ভালোই তো। এটার একটা দাওয়াত, এটা কি কয়? দাওয়াত। তাহলে প্রথম দাওয়াতটা দিছে কাপড়কে কি করা, ছোট করা, খাটো করা, কাপড়কে আকর্ষণীয় করা, এটা দিছে। ওই দাওয়াত দিছে, লগে আরেক অশ্লীল এক লম্পট আরেক নায়ক নামে একজনের দাপট করে দিছে। আবু জাহেল এত বড় খারাপ লোক তৈরি করতে পারে। এখন নায়করা কয় হুজুর রাম করে খারাপ কয়। তোরা খারাপ কর কি আছে পাগল? খারাপ রে খারাপ কে কইব? উলঙ্গ রে তো উলঙ্গ, আরে কি কওয়া লাগবো তুই উলঙ্গ? নাপাক রে নাপাক, এটা কি ফতুয়া দেওয়া লাগবো? অত নাপাক, অত নাপাকের পুরা পৃথিবী ব্যাপী নাপাক ছড়াইতেছে। আল্লাহ কোরআনে যেই ভাষায় ওদের ব্যাপারে কথা বলছে, একটু ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশ ফিল্লাযীনা আমানু লাকুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন যারা দিলের ভিতরে শুধু তামান্না করে অশ্লীলতা দুনিয়াতে ছড়ায় যাক, অশ্লীলতার একটা অর্থ হইল নগ্ন পোশাক ছড়ায় যাক, কথা বলতে, এটা শুধু দিলের ভিতরে আছে, কিন্তু বাস্তবে এমন কোন কার্যক্রম করে নাই, কিন্তু দিলের ভিতরে আছে। এটা কাদের হয় আমি বলি, এটা হয় হইলো আপনাদের মতো নেককার যারা আছেন, এরা এই সিনেমা নাটক দুই একজন যদি দেখা থাকেন, আমার ধারণা দেখেন নাই, তবুও যদি দেখা থাকেন, দেখার পরে আপনি নামাজে দাঁড়াইয়া কল্পনা করেন ওই যে অ্যাকশনটা করছে, আমি হইলে এর চেয়ে বেশি অ্যাকশনটা করব। এমন একটা ধারণা আপনার কল্পনায় যে ওই নাটকটা যতটুক বোঝেন নাই, অশ্লীল ভাবে আপনার সাথে উপস্থাপন করছে, আপনি এর চেয়ে আরেকটু বেশি অশ্লীল চান। এমন আসে না দিলের কথা আসে না? নাই এই যে চাওয়ার কারণে আল্লাহ যে বলছেন এতটুক চায় যে অশ্লীলতা ওই কতটুক করছে, আমি এলে আরেকটু বেশি অশ্লীল করে দিতাম। ইমানদারদের ভিতরে এমন কথা ছড়া যা কেটে যে চায়, এমন কাজ ছড়া যা কেটে যে চায়, আল্লাহ বলতেছেন লাকুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সবচেয়ে কষ্টদায়ক মর্মন্তুদ সাজা ওরা আমি দুনিয়ায় দিব, আখিরাতেও দিব, দোনো জায়গায় ওরা সাজা দিব, শুধু চাওয়ার কারণে। আর জেরে এই নাটক সিনেমা সারা পৃথিবীতে ছড়ায় দেয়, নিজের মেয়েকে বোঝেন নাই অশ্লীল পোশাক পরাইয়া এরপরে শিক্ষকের কাছে পাঠায়, এরপরে অশ্লীল পোশাক পরাইয়া এই ইউনিভার্সিটিগুলোতে যারা নিজের মেয়েকে পাঠায়, ওই মেয়ে অশ্লীলতায় জড়িত, ওই বাবারা অশ্লীলতায় জড়িত, এবং যারা ওই মেয়েদেরকে দেখে এবং উপভোগ করে এরাও অশ্লীলতার জড়িত। এক কথায় পুরা সমাজের প্রত্যেকটা সেক্টর অশ্লীলতায় জড়িত। আর যারা এটাকে চায়, এটাকে প্রমোট করে, বুঝেন নাই, প্রাতিষ্ঠানিক রূপ দেয়, এদের অবস্থা কত ভয়াবহ আপনি চিন্তা করেন। আপনি একটু কল্পনা করে, চাওয়ার কারণে আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে দোনো জায়গায় সাজার উপযুক্ত। আর যারা এটাকে একবারে মানে পুরাপুরি রূপকার হয়, লেখক হয়, হয় না, আবার গীতিকার হয়, এরপরে নাটক সিনেমা বানায়, ওদের অবস্থান কত ভয়ঙ্কর আপনি চিন্তা করেন। আবার বলে যে আমাদেরকে হুজুররা খারাপ করে। তোরা খারাপ করবো কি আছে? তুই তো খারাপই বেটা, তুই তো ব্যবসা, তুই ব্যবসার প্রোডাক্ট দেশ, তোরা কি করবো? মানুষ এত খারাপ করা দরকার কি?
বাবা এই কথাগুলো আপনার মনে রাখতে হবে। তাহলে বুঝেন আল্লাহ এই বিষয়টা কত দূরে থেকে আনছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের প্রসঙ্গ নিয়ে আনছেন। তাহলে আল্লাহ এদের ব্যাপারে যখন ছাড় দেন নাই, এদেরকে সতর্ক করছেন, আর এই ব্যাপারে তাহলে আমাদের কত সতর্ক হওয়া দরকার ছিল? কথা বলে না, অল্প না সর্বোচ্চ? আমরা এই ব্যাপারে সবচেয়ে বেশি গাফে। এই কিছু মানুষ এখন বোরকা পরে, কি পরে, অথবা শরীয়তের শালীন পোশাক পরে কিছু মানুষ, কিন্তু সত্যিকার অর্থে ওই বোরকাওয়ালীদের এবং শালীন পোশাক ওয়ালাদের মাঝেও অন্য যারা অশ্লীল পোশাক পরে অথবা অশ্লীল পোশাককে উপভোগ করে, এদের প্রতি ঘৃণা নাই। ওর দিলের ভিত্তিতে অশ্লীল পোশাকের ঘৃণা নাই। হয়তো কেউ পারিপার্শ্বিক কারণে, কেউ পরিবেশের কারণে, কেউ স্বামীর কারণে, কেউ বাবার কারণে বোরকা উপরে আসছে, কিন্তু দিলের ভিতরে অশ্লীল পোশাকের প্রতি তার আকর্ষণ আছে। এই যে তার অশ্লীল পোশাকের প্রতি যে আকর্ষণ, ভালো করে বুঝছেন? তার বোরকা পরার পরেও ওই কি আসলে সতী সাধ্বী নারী না অশ্লীল নারী বলেন? তাহলে গুটি কয়েক বোরকাওয়ালি হয়তো বাদ পড়বো, ইমানদার বাদ পড়বো, যারা এগুলো বোঝে যে অশ্লীল পোশাককে যদি আমি অশ্লীল মনে না করি, আল্লাহ এটাকে যেইভাবে সর্বোচ্চ ঘৃণিত বানাইছে, আমি যদি এটাকে ঘৃণিত মনে না করি, তাহলে আমি ইমানদার লেভেল লয়ে আল্লাহর কাছে উঠতে পারুম না। এটা গুটি কয়েক ইমানদার বোঝে, সাধারণত আমভাবে মানুষ বোঝে না। তাহলে সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে বলেন, আপনি তো ইমানদার দাবি করেন, আপনি আপনার বোন, আপনার বিবি এবং আপনার সন্তানকে এই বিষয়টা এইভাবে তার দিলের ভিতরে ঢুকাইছেন যে থুতু দেওয়া শিখাইছেন। যার পোশাক দেখবা খারাপ, যেখানেই দেখবা ওরা থুতু দিবা, ছ্যাপ দিবা, ঘৃণা প্রকাশ করবা। যদি না করো তাহলে তুমি ওটার ভিতরে জড়াইবে। আপনার ছেলেকে এটা শিখাইছেন যে অশ্লীল পোশাকের কোনো নারী, কোনো মেয়ে যদি তোমার সামনে দিয়ে যায়, তুমি ওরে সর্বোচ্চ ঘৃণিত মনে করতে হবে, ওরে থুতু দিতে হইব। আপনি এটা শিখাইছেন। আপনি যদি না শিখান তাহলে ভালো করে বুঝেন, নারীদের প্রথমে দুনিয়া বিমুখ করার পরে দ্বিতীয় শিক্ষা নারীদেরকে কি দিতে হয় বলেন? কি দিতে হয়? পোশাকের ব্যাপারে, নারীদের ব্যাপারে পুরুষের সতর্ক থাকতে হয়। যদি একটা জাতি আদর্শ প্রজন্ম চায়, ইমানদার প্রজন্ম চায়, আল্লাহওয়ালা প্রজন্ম চায়, নেককার চায়, যারা পৃথিবীকে বদলে দিবে, আল্লাহর দিন পৃথিবীকে প্রতিষ্ঠিত করবে, এদের মা বোনদেরকে শিক্ষার উপর উঠাইতে হবে। তাদের কাছে অশ্লীল পোশাক সবচেয়ে খারাপ হবে, আল্লাহর কাছে ঘৃণিত যেইভাবে, ওইভাবে তার কাছে ঘৃণিত হইতে। যদি আপনি চান আপনি আদর্শ বানাবেন একটা প্রজন্মকে, তাহলে আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার অধীনস্থ মেয়েদের ভিতরে এই বিষয়টা দিলের ভিতরে প্রবেশ করাইতে হবে, যাতে সে অশ্লীল পোশাককে সর্বোচ্চ ঘৃণা সহ বর্জন করে, এবং যারা অশ্লীল পোশাক পরে দুনিয়াতে তাদের চোখে তারা সবচেয়ে খারাপ এবং বিশ্রী, কুৎসিত, তার দিলের ভিতরে যেন ধরা দেয়, এমন এক প্রজন্ম গড়তে হবে। আপনার ছেলের দিলের ভিতরে এই কথা প্রবেশ করাইতে হবে, যদি আপনি এক আদর্শ প্রজন্ম চান। তাহলে অশ্লীলতার এক নম্বর অর্থ কি করলাম? নারীর, বিশেষত নারীর পোশাকের সাথে এটার যোগসূত্র। কার সাথে যোগসূত্র? আল্লাহ দেখেন উম্মাহাতুল মুমিনিনদেরকে বলে আমাদেরকে কিভাবে বলছে। তাহলে আমাদের কি কাজ করতে হবে? আজকে থেকে এই যুবক যারা আসো, তারা বেপরদায় কোনো নারীরে দেখলে ভালো লাগা দিলের ভিতরে আসলে তুই অশ্লীল লোক, তুই আজে বাজে লোক, চরিত্রহীন লোক। তুই, তোর মোবাইলে যদি ভালো লাগে তো তুই চরিত্রহীন, তোমার কারণে ওই বেডে খারাপ কাপড় পরে। যারা দেখতেছে এদের ভিতরে তুমি একজন। কিয়ামতের দিনে যারা এই মেয়ের ফ্যান ফলোয়ার ছিল, কথা বোঝেন নাই, ভিউয়ার ছিল, ওরা ওই মেয়ের কাতারে দাঁড়াইবে। এজন্য ভালো করে বোঝা দরকার, ইমান আমাকে এই কথার উপরে উঠাইতে হবে, আমার ইমান আমাকে এই কথার উপরে উঠাইতে হবে। অশ্লীল পোশাকের কোন নারী দেখলে পৃথিবীর সবচেয়ে খারাপ তাকে আমার মনে করতে হবে, বারবার মনে করতে হবে, নিজেকে এই কথার উপর উঠাইতে হবে। আমার টুপি, আমার দাড়ি, আমার পোশাক, আমার সালাত, আমার সেজদা, এগুলি সব বেকার যাবে যদি অশ্লীল পোশাকের নারী আমার কাছে ভালো লাগে। এটি সব বেকার যাবে। উপরে দিয়ে নামাজ, রোজা, সুন্দর সুন্দর কথা আমরা বলতে পারি, কিন্তু বাস্তবে নিজের জীবনের হালত খবর নেওয়া দরকার। অশ্লীলতার সাথে আমার কি অবস্থা? অশ্লীলতার এক নম্বর অর্থ কি? পোশাকের সাথে যুক্ত। কথা বুঝেন নাই?
বিশেষ করে নারী পোশাকের সাথে যুক্ত। আপনি আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বিবি, তাদের ব্যাপারে 1 নম্বর। 2 নম্বর, অশ্লীল নারীরে আপনি রাস্তায় দেখার পরে, মোবাইলে দেখার পরে, অথবা মার্কেটে দেখার পরে, ক্লাসরুমে যেয়ে দেখার পরে, আপনার অফিসে যেয়ে দেখার পরে আপনার দিলের অবস্থান কি? একটা বড় হাসি দিয়া একবারে মুখ এমন চিৎ করে হালাই, এই মুখ, এই গাল আল্লাহ ছিড়ব কিয়ামতে। এত চিৎ করে হাসি দেন কেন? দিল জ্বলে না কেন? কেন বোঝেন না? এটা দুশ্মনের সবচেয়ে বড়, এই দুশ্মনের সবচেয়ে বড় এক পরিকল্পনা আমাদের যুবকদেরকে এইভাবেই নষ্ট করতে। ইয়া নিসা আন-নবী মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনাহ ইউদাফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলা আল্লাহ ইয়াসির। কথাগুলি এত কঠিন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বলতেছে, তোমাদেরকে আল্লাহ দ্বিগুণ ডবল সাজা দিবে। অশ্লীলতায় জড়াইলে তোমাদেরকে কি দিবেন? অন্যদের যা দিবেন, দ্বিগুণ বলতেই বুঝায় অন্যরা যা পাবে এর চেয়ে দ্বিগুণ তোমরা পাইবা। এরপরে কথা আরো কঠিন, ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। কোন অশ্লীল, আপনার মানে এটা ব্যাপক কথা। কেউ যদি অশ্লীল পোশাক পরে, যদি রাসূলের বিবি অশ্লীল পোশাকে জড়ায়, তখন আল্লাহ ওরে সাজা দেওয়া আল্লাহর জন্য সবচেয়ে সহজ। আল্লাহর রহমতের কোনো সমস্যা নাই। আল্লাহ সবচেয়ে দয়াশীল না? আল্লাহ দয়া সবচেয়ে বেশি না? যে উম্মাহাতুল মুমিনিন, এটা যদি এমনও হয় উম্মাহাতুল মুমিনিনের কেউ যদি অশ্লীল পোশাক পরে, তাহলে ওরে সাজা দেওয়া আল্লাহর জন্য সবচেয়ে সহজ। তা তুমি কে? তুমি কে? তোমার পরিচয় তুমি জানো। কঠিন কত কথা। ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। আল্লাহর কাছে এটা সবচেয়ে সহজ কাজ, তোমারে ডবল সাজা দেওয়া। দিল কাইপা উঠে না? আল্লাহর ভয় যাদের দিলে আছে, আর চিন্তা যদি করে, হায় হায় রাসূলের বিবিদেরকে আল্লাহ এত শক্ত কথা কয়ে আমার এটা যায় আসে না, আমি এটা একবারে নাথিং আমার জন্য। তা আমি যে আমার বিবিরে কি পোশাক পরাইছি, আমার সন্তানকে কি পোশাক পরাইছি, কোন পোশাক পরে আমি স্কুলে পাঠাইছি, আমার কি হালত হবে, আমারে সাজা দেওয়া আল্লাহর জন্য কত বেশি সহজ হবে, এই কথা দিলের ভিতরে আসতে পারে না।